হ্যালো, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এখানে না কিছুটা আমি এই ব্ল্যাক কার্প যে মাছটা আছে ওটাকে আমি এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নিয়ে নিয়েছি। মাছটাকে এবার কিছুটা লবণ, তারপর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা, কিছুটা রসুন বাটা, আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে পুরো মশলাটা মাছের গায়ে ভালোভাবে কোট করে যায় এবং ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। দেখো, এইভাবে মাখিয়ে নেওয়ার পরে মনে পড়েছে যে লেবু অ্যাড তো করা হয়নি। তোমরা না লেবুটা যখন লবণটা দেবে ওই সময় দিয়ে দেবে, দিয়ে মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবে। আমি দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি। চলো, এদিকে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে মাছের পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি সবটা একসঙ্গে দিয়ে দিইনি, কিছুটা কিছুটা করে আমি ভেজে নিয়েছি 2-3 বারে। এইভাবে দিয়ে উল্টে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মাছটা একদম ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর ওপর থেকে একটু ক্রিস্পি ভাব চলে আসে। ভালোভাবে দেখো, এইভাবে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো, সব মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে যে তেলটা ছিল সেটাকে কিছুটা কমিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি, সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা লেবু পাতা আর ধনে পাতা কুচি করে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি রসুনটা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি ওটাকে একটু ভেজে নেব হালকা করে। এবার লেবু পাতাটাকেও তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেবু পাতাটা ওর ফ্লেভারটা ছাড়তে পারে। এবার কেটে রাখা পেঁয়াজটা কিছুটা রেখে আমি বাকিটা দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এটা ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা সস রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 2 চামচ সয়া সস, 4 চামচ টমেটো সস আর 1 চামচ ভিনিগার দিয়ে অল্প একটু জল তোমরা মেশাতে পারো, আমি পরে মিশিয়েছিলাম তখন দেওয়া হয়নি। এইভাবে একটা আমি সস রেডি করে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই বানিয়ে রাখা সসটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি একটু জল অ্যাড করেছি, যেটা আমি আগেই বললাম যে তোমরা ওই সসের মধ্যেই জল অ্যাড করতে পারো বা পরে এইভাবে একটু জল দিয়ে দিতে পারো। আমি পরে আবার আরও একটু জল অ্যাড করেছি এবং সামান্য চিনি দিয়েছি এর মধ্যে, দিয়ে জিনিসটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। এই সময় সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, আমার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার এটা ফুটে উঠলে হালকাভাবে এর মধ্যে মাছের পিসগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে এটাকে ফোটানো যাবে না, কারণ মাছের যে ক্রিস্পি ভাবটা আছে তাহলে ওটা চলে যাবে। এবার মাছটাকে ওই গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব যাতে ভালোভাবে গ্রেভিটা ওর মধ্যে মিশে যায়। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলিয়ে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এর মধ্যে যে পেঁয়াজটা আমি আগে তুলে রেখেছিলাম কিছুটা, ওটা এর মধ্যে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে কেটে রাখা ধনেপাতাটা ভালোভাবে দিয়ে ওটাও একটু নেড়ে নেব যাতে ধনেপাতার ফ্লেভারটাও এর মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে কিছুটা সাদা তিল আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি, কারণ দেখতে দারুণ লাগে। এবার দেখো, দেখে একটু লোভনীয় লাগছে তো? দাঁড়ো দাঁড়ো, ভালো করে কাছ থেকে দেখাই। এই দেখো, এবার দেখে কেমন লাগছে? দারুণ লাগছে না? এটাকে আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, তোমরা তফাৎ করতেই পারবে না এটা মাছ না মাংস। এটা এতটাই ভালো খেতে হয়, একবার বানিয়ে অবশ্যই দেখো কিন্তু।